জর্ডানের বিপক্ষে বিশ্রাম নয়, ম্যাচের শুরু থেকেই খেলতে চায় মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ। কোচ এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিতে চাইলে মার্টিনেজের সাফ কথা, সে ম্যাচ খেলবে। কোনোভাবেই ওয়ার্ল্ড কাপের ম্যাচ মিস করতে চায় না মার্টিনেজ। মেসিও যেন একই নায়ের মাঝি, জর্ডানের বিপক্ষে শুরু থেকেই খেলতে চায় লিওনেল মেসি। তবে জর্ডানের বিপক্ষে একাদশে বড় চমক দিতে যাচ্ছে আর্জেন্টাইন ম্যানেজার লিওনেল স্কালোনি। তরুণ ফুটবলারদের একাদশে রেখেই মাঠে নামবে আর্জেন্টিনা। নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো, জুলিয়ানো সিমিওনে ও মার্কো সেন্সি থাকতে পারে এই ম্যাচের শুরুর একাদশে। তো চলুন জর্ডানের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা দেখে নেওয়া যাক। আগামী 28শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে জয়ের মাধ্যমে ইতোমধ্যেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই এই ম্যাচে একাদশে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি। জর্ডান ম্যাচে অন্তত 4 জন তরুণ ফুটবলারকে সুযোগ দেবেন তিনি। এই ম্যাচে 4-3-3 ফরমেশনেই মাঠে নামবে আর্জেন্টিনা। গোলকিপার, এই ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রামে রাখার পরিকল্পনা করেছিলেন স্কালোনি, কিন্তু মার্টিনেজের সাফ কথা, সে বিশ্বকাপের কোনো ম্যাচে বেঞ্চে থাকবে না। এই বিষয়টা এখন বিবেচনা করে দেখছে স্কালোনি। আর্জেন্টিনার ডিফেন্স লাইনও আসবে এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন। ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারবে না ক্রিস্টিয়ান রোমেরো, তার পরিবর্তে একাদশে থাকবে মার্কো সেন্সি। সেন্সির সাথে সেন্টার ব্যাক সামলাবে লিসান্দ্রো মার্টিনেজ। এবং আর্জেন্টিনার রাইট ব্যাগে যথারীতি থাকবে নাহুয়েল মলিনা এবং লেফট ব্যাগে থাকবে নিকোলাস ট্যাগলিফিকো। গত ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে এই ম্যাচে শুরু একাদশে থাকবে না ফাকুন্দো মেদিনা। এবার আসা যাক আর্জেন্টিনার মিডফিল্ড পজিশনে। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডে থাকবে না অভিজ্ঞ 3 সেনানি। এই ম্যাচে বেঞ্চে থাকবে রদ্রিগো ডি পল ও ম্যাকঅ্যালিস্টার। তবে এনজো ফার্নান্দেজ থাকবেন শুরুর একাদশে। এনজোর সাথে মিডফিল্ড সামলাতে দেখা যাবে তরুণ সেন্সেশন ভ্যালেন্টিন বার্কোকে এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে অ্যালিস্টারের পরিবর্তে থাকবে জিওভানি লো সেলসো। এবার আসা যাক আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশনে। অনেকের মনে প্রশ্ন, এই ম্যাচের শুরু থেকে লিওনেল মেসি খেলবেন কিনা। সেই প্রশ্নের উত্তর জানাবো ভিডিওর শেষে। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইনআপে থাকার প্রবল সম্ভাবনা আছে নিকো পাস অথবা জুলিয়ানো সিমিওনের। থিয়াগো আলমাদার পরিবর্তে তাদের খেলানোর পরিকল্পনা করছে স্কালোনি। এবং স্ট্রাইকিং পজিশনে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে থাকবে জুলিয়ান আলভারেজ। এখন প্রশ্ন, এই ম্যাচে লিওনেল মেসি খেলবেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই খেলতে চায় মেসি। এই ম্যাচের শুরু থেকেই লিওনেল মেসি মাঠে থাকবেন। তবে দ্বিতীয়ার্ধে হয়তো লিওনেল মেসিকে সাবস্টিটিউটর হিসেবে বদলি করানো হতে পারে। জর্ডান ম্যাচে স্কালোনির এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আর্জেন্টিনার রেগুলার একাদশে 3 থেকে 4 জন প্লেয়ারের পরিবর্তন আসলে আর্জেন্টিনা কি পারবে এই ম্যাচে জর্ডানকে পরাজিত করতে? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ফলাফল কি হতে পারে এবং লিওনেল মেসি এই ম্যাচে কয়টি গোল করবেন বলে আপনার মনে হয় কমেন্টে জানিয়ে দিন। বন্ধুরা, দেশের মধ্যে আর্জেন্টাইন ফ্যানদের জন্য সবচেয়ে জনপ্রিয় চ্যানেল আর্জেন্টিনা ডেইলি। আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।